ধর্মগুরুদের রক্তদানের সম্প্রীতির পতাকা উড়ল মুর্শিদাবাদে। যেখানে রক্ত এক, সেখানে বিভেদ কিসের? রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান এই স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী অনন্য মানবিক উদ্যোগ। বৃহস্পতিবার বহরমপুর কালেক্টরেট ক্লাব, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির স্বেচ্ছায় রক্তদান শিবির। এই কর্মসূচি কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং ছিল মানবতা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত উদাহরণ। ইসলাম ধর্মের ইমাম মুয়াজ্জিন, হিন্দু ধর্মের পুরোহিত ও খ্রিস্টান ধর্মের ফাদার একসঙ্গে রক্তদান করে প্রমাণ করলেন ধর্ম আলাদা হলেও মানবতার রক্তস্রোত এক, হৃদয়ের ভাষা এক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজস্বী মিত্র, এসডিও শুভঙ্কর রায়, সিএমও এইচ সন্দীপ সান্যাল, রাজ্য ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, পুরোহিত সংগঠনের রাজ্য সম্পাদক সুমন ব্যানার্জি, বিশিষ্ট পুরোহিত শিবপ্রসাদ ব্যানার্জি, প্রদীপ চক্রবর্তী, সর্বধর্ম সমন্বয় সমিতির বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ, সংগঠনের উপদেষ্টা মাওলানা তাজাম্মুল হক, জেলা চেয়ারম্যান মাস্টার মাইনুল ইসলাম, সভাপতি মাওলানা অলিউল্লাহ বিশ্বাস এবং অফিস সচিব মুফতি ইয়াকুব আলী, মাওলানা আসাদুজ্জামান কাসেমি প্রমুখ। এই সম্প্রীতির উদ্যোগে আমাদের স্মরণ করিয়ে দিল রক্তের কোনো ধর্ম নেই, ভালোবাসা সহানুভূতির কোনো ভেদ নেই। ধর্মের ভিন্নতা থাকা সত্ত্বেও সমাজ তখনও সুন্দর, যখন সকলের হৃদয়ে স্থান পায় মানবতা। মুর্শিদাবাদ আজ কেবল একটি জেলার নাম নয়, এটি হয়ে উঠেছে মানবতা, সম্প্রীতি ও মিলনের এক উদাহরণ। এই বার্তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক, আমরা সবাই এক, আমাদের রক্ত এক, আমাদের হৃদয় এক। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় সম্প্রীতির রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই কালেক্টরেট ক্লাব বহরমপুরে। এখানে 6টা ধর্মের প্রতিনিধি, তাদেরকে আমরা ডেকেছিলাম। ইমাম, পুরোহিত, ফাদার, ধর্মীয় গুরুরা মিলে একসাথে রক্ত দিল এবং সম্প্রীতির রক্তদান, সারা ভারত ইন্ডিয়াকে মেসেজ দেওয়া যে এই সম্প্রীতির এখন খুব প্রয়োজন। যেভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে চারিদিকে, তা বন্ধ করার জন্য ইমিডিয়েটলি সম্প্রীতির প্রচারের উদ্দেশ্যে আমরা আজকে বহরমপুরে এখানে 6টা ধর্মের মানুষ আমরা একসাথে অনেকগুলো 100-র কাছাকাছি রক্তদান করলাম আমরা। সাথে সাথে এই জেলার যারা কৃতি সন্তান, ইমাম সাহেব তাদের ছেলেমেয়েরা পড়াশোনা এগিয়ে যাচ্ছে, তাদেরকে যেমন ইমাম সাহেবের ছেলে যারা ডাক্তারিতে চান্স পেয়েছে এবছর, তাদের সম্মানিত করলাম। একজন ইমাম সাহেবের ছেলে পোল্যান্ডে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, সেরা বিজ্ঞানী হয়েছে, তাকে আমরা সম্বোধনা দিলাম। এই জেলার এক্সিকিউটিভ WBCS এক্সিকিউটিভ A ক্যাটাগরি, অর্থাৎ যারা বিডিও হবে তাদেরকে সম্মানিত করলাম, সম্বর্ধনা দেওয়া হলো। এছাড়াও মাদ্রাসা বোর্ডে যারা স্ট্যান্ড করেছে তাদেরও দেওয়া হলো কৃতি ছাত্রছাত্রীদের। এইভাবে রক্তযোদ্ধা যারা, তাদেরও সম্মান, 101 বার রক্ত দিয়েছে একজন রক্তদাতা, তাকেও সম্মানিত করা হলো। উদ্দেশ্য হলো সংগঠন সামাজিক কাজ করছে, দেশের শান্তি সম্প্রীতির জন্য কাজ করছে এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে, এই বার্তা আমরা দিতে চাইছি। ফলে বিদ্বেষপূর্ণ মনোভাব ছেড়ে আমরা যেন সবাই মিলেমিশে এই ভারতকে, বাংলাকে আরও সমৃদ্ধ করতে পারি, শান্তি ফেরাতে পারি, তার জন্য আমাদের আজকে এই ছোট্ট প্রয়াস। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, আমি রাজ্য সম্পাদক। আজকের কর্মসূচি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে রক্তদান শিবির ছিল আর কৃতীদের সংবর্ধনা ছিল। আমরা এই রক্তদান বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন তাদের নিয়ে এটা প্রথম নয়, আমরা অনেক বছর থেকে এই রক্তদান শিবির বৎসরে একবার করার উদ্দেশ্য হলো এটাই যে বিদ্বেষ নয় শান্তি চাই, বিভাজন নয় আমরা সম্মিলিত রূপ চাই। ফলে দেশকে বার্তা মেসেজ দেওয়া যে ধর্মকে নিয়ে যারা বিভাজন করছে, সেই বিভিন্ন ধর্মের মানুষই যারা ধর্মকে নেতৃত্ব দেয়, ধর্মগুরু, তারাই এক জায়গায় একই প্ল্যাটফর্মে রক্ত দিচ্ছেন, গোটা দেশকে মেসেজ দিচ্ছেন এক ভারত, এক দেশ, এক জাতি, আমরা এক পতাকার তলে থাকি, এক জাতীয় সঙ্গীত গাই। সুতরাং আমরা এই দেশের নাগরিক, সম্প্রীতিতে, ভালোবাসায়, সহাবস্থানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। সাথে যারা আমাদের দেশের কৃতি সন্তান, ভবিষ্যতের সুনাগরিক, তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো এই কারণে আগামী দিনে তারা শিক্ষা দীক্ষা উন্নতি হবে। আমার মুর্শিদাবাদ জেলা সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতির শিখরে পৌঁছচ্ছে, শিক্ষা দীক্ষা ডেভেলপ করছে, তারা অনুপ্রাণিত হোক, তারা এগিয়ে যাক। সমাজের আপামর সকল বর্গের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতি নিয়ে শিক্ষায় এগিয়ে যাক, দেশে আলো ফুটে উঠুক, এই আমাদের সংগঠনের উদ্দেশ্য। আজকে আমরা শতাধিকের কাছে টার্গেট নিয়েছিলাম, আমরা সফল হয়েছি, প্রায় অনেকগুলোই রক্তদান
করেছেন অনেকে, তবে আরও হলে আরও বেশি আমরা ভালো লাগতো। রক্তদান করলেন যারা বললাম আগেই, ইমাম সাহেবরা করলেন, পুরোহিতরা করলেন, তারপরে জৈন ধর্মের গুরুরা ছিলেন, আদিবাসী যারা আছেন তারা ছিলেন, আমাদের প্রত্যেকবারই তারা থাকেন, সমস্ত ধর্মগুরুরাই থাকেন, বিভিন্ন এনজিও থেকে রক্ত দিয়েছেন তারা ছিলেন। মূলত আমাদের ধর্মগুরুরাই উদ্দেশ্য, তাদের রক্ত সমাজে পৌঁছক। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, এই সংগঠনের চেয়ারম্যান।